হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেনলি প্রবলেম সলভিং কিছু বিষয়। আমরা এতদিন যে বেসিক কনসেপ্টগুলো জেনে এসেছি সেগুলোকে আমরা মেনলি কোডের মাধ্যমে কীভাবে সেগুলোকে ইউজ করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি সেটাই আজকে দেখব। এখানে প্রথম কোশ্চেনটা লেখা আছে যে ডিজাইন এ সলিউশন টু ইমপ্লিমেন্ট ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম অ্যাকর্ডিং টু ফলোইং। অর্থাৎ এখানে কোশ্চেনে কি কি দেওয়া আছে সেগুলোকে ফলো করে আমাদের ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম যেই দুটা পার্ট আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে কি বলা আছে যে ক্রিয়েট টু চাইল্ড ক্লাসেস টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্ট ক্লাস পার্সন। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, প্যারেন্ট ক্লাস বলতে আমরা কি বুঝি, বেস ক্লাস। তাহলে আমাদের প্যারেন্ট ক্লাসটা কি হবে, পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে দুইটা সাব ক্লাস ক্রিয়েট করতে হবে, যে টু চাইল্ড ক্লাস। তাহলে কি পার্সনের মধ্যে দুইটা সাব ক্লাস হবে, তার নাম কি হবে, টিচার অ্যান্ড স্টুডেন্ট। ঠিক আছে। এরপরে দেওয়া আছে কি যে ইনসাইড প্যারেন্ট ক্লাস অ্যাড ওয়ান ভ্যারিয়েবল কল্ড এজ। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের মধ্যে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলছে এজ দিয়ে। এরপর বলা আছে যে ইনসাইড প্যারেন্ট ক্লাস অ্যাড টু মেথডস, ওয়ান কল্ড শো টাইপ টু প্রিন্ট দিস ইজ এ পারসন। মানে অর্থাৎ এখানে কি বলছে যে ইনসাইড প্যারেন্ট ক্লাসের ভিতরে দুইটা মেথডকে হচ্ছে কল করতে বলা হয়েছে। একটা হচ্ছে শো টাইপ নামে, সেখানে কি প্রিন্ট করবে, যে দিস ইজ এ পারসন। আর একটা মেথড যে অ্যাড অ্যানাদার মেথড ফর সেটিং নেম কল্ড সেট এজ টু সেট এজ ফর অবজেক্টস। অর্থাৎ আর একটা মেথড ক্রিয়েট করতে বলা হয়েছে প্যারেন্ট ক্লাসের মধ্যেই, যে কি সেট এজ নামে। তার মধ্যে আমরা কোন অবজেক্টটাকে পাস করব, এজ যে অবজেক্টটা সেটাকে পাস করার জন্য। এরপরে কি বলা হয়েছে, override the show type method inside both student and teacher classes to print this is a student for student and this is a teacher for teacher objects। অর্থাৎ এই যে আমরা প্যারেন্ট ক্লাসের মধ্যে যে শো টাইপ মেথডটা ক্রিয়েট করলাম সেটাকে কি বলা হয়েছে, মেথড ওভাররাইডের মাধ্যমে স্টুডেন্ট ক্লাস এবং টিচার ক্লাস, মানে প্যারেন্ট ক্লাসের যে সাব ক্লাস যেটা ছিল, যে স্টুডেন্ট ক্লাস আর টিচার ক্লাস, এর মধ্যে হচ্ছে কল করতে বলা হয়েছে। দেন কল করার মাধ্যমে এখানে কি প্রিন্ট হবে, যে দিস ইজ স্টুডেন্ট ক্লাসে প্রিন্ট হবে এবং টিচার ক্লাসে প্রিন্ট হবে দিস ইজ এ টিচার। ঠিক আছে। দেন বলা হয়েছে ক্রিয়েট টেস্ট ক্লাস, দেন ইনসাইড দিস ক্লাস ক্রিয়েট এ স্টুডেন্ট অবজেক্ট অ্যান্ড কল শো টাইপ মেথড অন দ্য ক্রিয়েটেড অবজেক্ট। অর্থাৎ লাস্টে আমাদেরকে আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে, মানে আরেকটা দেওয়া হয়েছে যে ক্রিয়েট টেস্ট ক্লাস, মানে টেস্ট ক্লাস নামে আরেকটা নতুন ক্লাস ক্রিয়েট করতে বলা হয়েছে। দেন ইনসাইড দিস ক্লাস ক্রিয়েট এ স্টুডেন্ট অবজেক্ট অ্যান্ড কল শো টাইপ মেথড। অর্থাৎ এখানে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়েছে এবং শো টাইপ যে মেথডটা আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মাধ্যমে ক্রিয়েট করছিলাম সেটাকে কল করতে বলা হয়েছে এই অবজেক্টের মধ্যে। দেন কল সেট এজ মেথড টু সেট 25 অ্যাজ এ এজ অফ এজ ফর দ্যাট অবজেক্ট। অর্থাৎ স্টুডেন্ট যে অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম সেখানে হচ্ছে সেট এজ নামে যে আমরা প্রথমে যে এটা করছিলাম, মেথডটা ক্রিয়েট করছিলাম, সেইটাকে আবার কল করতে বলা হয়েছে, যে স্টুডেন্টের এজ যাতে আমরা এখানে প্রিন্ট করতে পারি। স্টুডেন্টের এজ দেওয়া আছে কত, 25। এবং লাস্টে বলা আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস মডিফায়ার্স ফর মেথড অ্যান্ড ভ্যারিয়েবলস। মানে আমরা আমাদের প্রয়োজনীয় যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস মডিফায়ারগুলো দরকার সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। চলুন দেখে নিই যে এই কোশ্চেনটার জন্য আমাদের কোডটা কেমন হবে। তো প্রথমে কি বলা ছিল, আমাদের পার্সন ক্লাস ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে সুপার ক্লাস। এর মধ্যে দুটো সাব ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট নামে, একটা টিচার নামে। তো প্রথমে আমরা কি করবো, পার্সন ক্লাসটাকে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে সুপার ক্লাস। এর মধ্যে বলা হয়েছিল যে এই যে অ্যাড ওয়ান ভেরিয়েবল কল্ড এজ, রাইট। তাহলে আমরা এখানে প্রোটেক্টেড এর মধ্যে দিচ্ছি কি ইন্ট এজ। এরপরে হচ্ছে আমাদের কি বলা হয়েছে, দুইটা মেথডকে ক্রিয়েট করতে বলা হয়েছে, একটা হচ্ছে শো টাইপ আর একটা হচ্ছে সেট এজ নামে। ঠিক আছে। তো প্রথমে আমরা কি করছি, পাবলিক ভয়েড সেট এজ ইন্ট এজ, মানে এখানে এজটা দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা মেথডকে ক্রিয়েট করলাম। তাহলে এখানে যখন আমরা এজ দিব, দেন সে কি করবে, দিস এজ ইজ ইকাল টু এজ, মানে দিস কিওয়ার্ডটা এখানে ইউজ হচ্ছে, কারণ কোন এজটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে হবে সেটা আমাদের কম্পাইলার মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। সেই কনফিউশনটা দূর করার জন্যই হচ্ছে আমরা দিস কিওয়ার্ডটার মাধ্যমে বুঝাবো যে কোন এজটাকে মেনলি হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে। দেন হচ্ছে কি একটা মেথড কল করতে বলা হয়েছিল যে শো টাইপ নামে, যে পাবলিক ভয়েড শো টাইপ
দেন এখানে কি প্রিন্ট হয়ে বলা হয়েছিল যে এখানে কোশ্চেনে যে এই যে দিস ইজ এ পার্সন, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের দিস ইজ এ পার্সন প্রিন্ট হবে। এরপরে বলা হয়েছিল যে আমাদের দুটো সাব ক্লাস ক্রিয়েট করতে, এবং সেটা কোথা থেকে ইনহেরিট করবে, পার্সন ক্লাস থেকে বা প্যারেন্ট ক্লাস থেকে, তাই না? তাহলে আমাদের কি স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটা কোথা থেকে ইনহেরিট হবে, সুপার ক্লাস থেকে। সুপার ক্লাসটার নাম ছিল আমাদের পার্সন ক্লাস। তাহলে আমরা যেহেতু ক্লাস থেকে ক্লাস হচ্ছে ইনহেরিট করছি, মানে এটাকে সিমিলার টাইপস অফ থিংস, রাইট? তাহলে সেটা হচ্ছে আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করছি। দেন এখানে কি বলা হয়েছিল কোশ্চেনে, এই যে ওভাররাইড করতে বলা হয়েছিল মেথড ওভাররাইডিং এর মাধ্যমে, যে শো টাইপ মেথডটাকে কল করতে বলা হয়েছে, এবং সেখানে কি প্রিন্ট হবে, স্টুডেন্টের মধ্যে দিস ইজ এ স্টুডেন্ট প্রিন্ট হবে, আর টিচার ক্লাসের মধ্যে দিস ইজ এ টিচার প্রিন্ট হবে, তাই না? তাহলে এখানে যে কাজটা হয়েছে যে আমরা মেথড ওভাররাইডিং এর মাধ্যমে পাবলিক ভয়েড শো টাইপটাকে কল করছি, মানে মেথডটাকে কল করছি মেনলি। মেথডটা কল করার মাধ্যমে আমাদের কি প্রিন্ট হবে এখানে, দিস ইজ এ স্টুডেন্ট। এবং সেকেন্ড সাব ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে টিচার নামে। এটাও কোথা থেকে এক্সটেন্ড হচ্ছে বা ইনহেরিট হচ্ছে কোথা থেকে, প্যারেন্ট ক্লাস থেকে। প্যারেন্ট ক্লাসটা হচ্ছে পার্সন ক্লাস। তো এখানে আমাদেরকে সেম রুলসটাই কোশ্চেনে বলা ছিল যে শো টাইপ মেথডে কল করতে হবে মেথড ওভাররাইডিং এর মাধ্যমে, এবং সেখানে প্রিন্ট হবে টিচার ক্লাসের মধ্যে যে দিস ইজ এ টিচার। তো আমরা সেই কাজটাই করছি যে পাবলিক ভয়েড শো টাইপ কে আমরা হচ্ছে মেথডটাকে কল করছি। দেন এখানে কি প্রিন্ট হচ্ছে, দিস ইজ এ টিচার। আমাদের কোশ্চেনের এই অংশটুকু কিন্তু এই যে এই অংশটুকুর কাজ হয়ে গেছে। লাস্টে কি বলা আছে যে ক্রিয়েট টেস্ট ক্লাস, দেন ইনসাইড দিস ক্লাস ক্রিয়েট স্টুডেন্ট অবজেক্ট অ্যান্ড কল শো টাইপ মেথড অন দ্য ক্রিয়েটেড অবজেক্ট, দেন কল সেট এজ মেথড টু সেট 25 অ্যাজ অ্যান এজ ফর দ্যাট অবজেক্ট। তাহলে আমাদের এখন কি বলা হয়েছে, নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে বলা হয়েছে টেস্ট নামে। তাহলে নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম, পাবলিক ক্লাস টেস্ট। টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়ে গেল। এর মধ্যে আমাদের যেই বেসিক যে সিনট্যাক্স সেটা লিখলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, কারণ এটা কি মেন ফাংশন হিসেবে কাজ করছে, স্ট্রিং ARGS, মানে আর্গুমেন্ট পাস করতে পারবো আমরা এখানে। তাহলে এখানে কি বলা হয়েছে যে স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়েছে। তাহলে স্টুডেন্টের নামে আমরা একটা অবজেক্ট দিচ্ছি। অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি আগের লেকচার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আপনারা ভিডিওটা না দেখলে ভিডিওটা দেখে আসবেন। তাহলে স্টুডেন্টের জন্য ক্রিয়েট করছে স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট করছে নিউ স্টুডেন্ট নামে, ঠিক আছে। নিউ হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, স্টুডেন্টকে এখানে কোশ্চেনে বলা ছিল এই যে শো টাইপ আর সেট এজ দুটা মেথডকে কল করতে বলা হয়েছে। তাহলে আমরা স্টুডেন্ট ডট শো টাইপ এবং স্টুডেন্ট ডট সেট এজ, এবং এজ আমাদের 25 কোশ্চেনে দেওয়া ছিল, এটাকে আমরা একবারে সেট করে দিলাম। তাহলে আমরা কি করলাম, স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং অবজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা শো টাইপ আর সেট এজ যেই মেথডটা আমাদের প্যারেন্ট ক্লাসে ছিল বা পার্সন ক্লাসে ছিল, সেটাকে আমরা অবজেক্টের মাধ্যমে হচ্ছে কল করতে পারছি। দেন এখানে কি প্রিন্ট হবে, স্টুডেন্টের এজটা প্রিন্ট হবে। তো স্টুডেন্ট এজ ইজ, তাহলে আমরা এখানে কি প্রিন্ট হবে, স্টুডেন্ট ডট এজ যেটা সেটা, মানে এই যে 25 স্টুডেন্ট এজ, এটা হচ্ছে আমাদের প্রিন্ট হবে। তো আমাদের কোডটা কিন্তু এই কোশ্চেনের জন্য এটুকুই ছিল। আমরা আশা করি কোডটা বুঝতে পারছি। বেসিক নলেজ থাকতে হবে, মানে কোন জিনিসটা দিয়ে কোন কাজ হচ্ছে সেটা বুঝতে হবে, কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। তা আসেন এখন আমরা দেখি কোশ্চেন 2। কোশ্চেন 2 তে দেওয়া আছে কি, আন্ডার প্যাকেজ 1, প্যাকেজ A1 there is an interface A and it has an abstract method name sum int A int B. পারফর্ম কি করবে, আমরা অ্যাডিশনের কাজটা করবে। আমরা প্যাকেজ নিব কি A1, এর মধ্যে কি হবে, ইন্টারফেস হবে A, ঠিক আছে। সেটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে বলছে সাম নামে, যেখানে ইন্টিজার A আর B বলা হয়েছে, এবং সেটা হচ্ছে কি করবে, অ্যাডিশনের কাজ করবে। আর একটা প্যাকেজ ক্রিয়েট করতে বলা হয়েছে যে আন্ডার প্যাকেজ A2 there is another interface B and it has abstract method named sub int A int B perform subtraction। অর্থাৎ এখানে যে প্যাকেজ 2 মানে প্যাকেজ A2 এর মধ্যে ইন্টারফেসকে কি করা হয়েছে, ইন্টারফেস B কে হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, করতে হবে। দেন হচ্ছে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করে সাব, মানে অর্থাৎ সাবট্রাকশনের জন্য হচ্ছে আমাদের কি আছে, সাব ইন্ট A int B এটাকে দিতে হবে।
এখানে কি লেখা আছে, ইন্টারফেস এ এক্সটেন্ড ইন্টারফেস বি, সরি ইন্টারফেস বি এক্সটেন্ড ইন্টারফেস এ। ইন্টারফেস বিটা হচ্ছে ইন্টারফেস এর থেকে হচ্ছে আসবে, মানে এটা হচ্ছে সুপার ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস। আমরা এখান থেকে বুঝতে পারছি, রাইট? দেন কি বলা আছে যে আন্ডার প্যাকেজ এ ওয়ান এ ক্লাস এক্স ইমপ্লিমেন্ট ইন্টারফেস এ, অর্থাৎ প্যাকেজ এ ওয়ানের মধ্যে হচ্ছে আমাদের একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে ইন্টারফেস এর মধ্যে। আমরা ইমপ্লিমেন্ট আর এক্সটেন্ড কিওয়ার্ডটা দেখে এসেছি ফার্স্ট লেকচার ভিডিওতে। দেন হচ্ছে কি বলা আছে যে ক্লাস এক্স হ্যাজ কনক্রিয়েট মেথড মাল্টি, মানে মাল্টিপলের কাজটা করতে হবে, যে পারফর্ম মাল্টিপ্লিকেশন মাল্টি ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে, মানে এই যে ক্লাস এক্স প্যাকেজ এর মধ্যে এটা কি হিসেবে কাজ করবে, মাল্টি মানে মাল্টিপ্লিকেশনের কাজ করবে ইন্ট এ ইন্ট বির জন্য। আবার আরেকটা কথা বলা আছে যে আন্ডার প্যাকেজ এ টু এ ক্লাস ওয়াই ইমপ্লিমেন্ট ইন্টারফেস বি, অর্থাৎ ইন্টারফেস বির মধ্যে হচ্ছে একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে ক্লাস ওয়াই নামে। সেটা কি করবে, ক্লাস ওয়াই আবার ক্লাস এক্স কে হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে ইনহেরিট করবে। ঠিক আছে, দেন ক্লাস ওয়াই হ্যাজ কনক্রিয়েট মেথড ডিভিশনের জন্য সে কি করবে, ইন্ট এ আর ইন্ট বি কে হচ্ছে সে নিবে। দেন এখানে কি পারফর্ম করবে, ডিভিশনের কাজটা করবে, অর্থাৎ ডিভাইড যে আমাদের রুলস সেটা করবে। এবার বলা হয়েছে আন্ডার প্যাকেজ এ থ্রি দেয়ার ইজ মেন সাবক্লাস নেম মাই মেন দ্য মেন মেথড, মানে মেন মেথডটার নাম কি হবে, মাই মেন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাকেজ এ থ্রির মধ্যে। মানে আমাদের তাহলে কি করতে হবে, তিনটা প্যাকেজ ক্রিয়েট করতে হবে, এ ওয়ান এ টু আর এ থ্রি প্যাকেজ ক্রিয়েট করতে হবে। এ ওয়ানের মধ্যে হচ্ছে কি হবে, যে সামের কাজটা হবে। দেন প্যাকেজ এ টুর মধ্যে কি হবে, সাবের কাজটা হবে। দেন আবার কি বলা আছে যে প্যাকেজ এ ওয়ানের মধ্যে হচ্ছে এই যে ক্লাস এক্সটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন আবার প্যাকেজ টুর মধ্যে আমরা কি করব, ইন্টারফেসের মধ্যে ক্লাস ওয়াই কে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। দেন আবার কি করব, ক্লাস এক্সটা হচ্ছে ক্লাস ওয়াই হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ইন্টারফেস মানে ইনহেরিট করতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই এটার সলিউশনটা কি হবে। আমরা হচ্ছে প্রথমে প্যাকেজটাকে নিয়ে নিচ্ছি, প্যাকেজ এ ওয়ান। আমাদের ইন্টারফেসের কোশ্চেনে দেওয়া ছিল যে ইন্টারফেস এ। ঠিক আছে, তাহলে প্যাকেজ এ ওয়ান পাবলিক ইন্টারফেস এ, এখানে কি প্যাকেজ এটা কিসের জন্য কাজ করে, সামের জন্য, ভয়েড সাম ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করবো, প্যাকেজ এ ওয়ানের মধ্যে আমাদের কি করতে বলা হয়েছে, ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে ক্লাস এক্স কে। কোশ্চেনে বলা ছিল এই যে আন্ডার প্যাকেজ এ ওয়ান ক্লাস এক্স ইমপ্লিমেন্ট ইন্টারফেস এ। এই কাজটা আমরা এখানে করব, যে পাবলিক ক্লাস হচ্ছে এক্স, এখানে কাকে ইমপ্লিমেন্ট করছে, এ যে ইন্টারফেসটা সেখানে তাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। আমরা ইমপ্লিমেন্ট আর এক্সটেন্ড কিওয়ার্ডের ডিফারেন্সটা জানি, আগের ভিডিওতে আমরা সেটা বলে এসেছি। দেন হচ্ছে কি পাবলিক ভয়েড সাম ইন্ট এ ইন্ট বি, আমাদের যে সাম ফাংশনটা ছিল প্যাকেজ ওয়ানের মধ্যে বা ইন্টারফেস এর মধ্যে, সেটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেন এখানে কি প্রিন্ট হবে, সাম এ প্লাস বি। ঠিক আছে, এটা প্রিন্ট হবে। দেন হচ্ছে কি বলা আছে যে পাবলিক ভয়েড মাল্টি ইন্ট এ ইন্ট বি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এখানে কি প্রিন্ট হবে, মাল্টিপ্লিকেশন প্লাস এ ইন্টু বি, এটাও প্রিন্ট হবে। আমাদের কোশ্চেনে কিন্তু এটা বলা আছে, এই যে। ঠিক আছে, এই যে প্যাকেজ এর মধ্যে কিন্তু দুইটা কাজ হচ্ছে, আমাদের একটা নতুন ক্লাসকে ইমপ্লিমেন্ট করা লাগছে এবং এক্স ক্লাস হ্যাজ কনক্রিয়েট মেথড মাল্টি, এই যে ক্লাস এক্স এর মধ্যে হচ্ছে আমাদের মাল্টি যে মেথডটা সেটা কিন্তু আছে। তাহলে আমাদের কি প্যাকেজ এ ওয়ানের মধ্যে এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা প্যাকেজ ওয়ানের মধ্যে দুইটা কাজ করলাম। একটা কি করলাম, যে এখানে ক্লাস এক্স কে হচ্ছে ইন্টারফেস এর মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। দেন হচ্ছে এখানে কি সাম প্রিন্ট হচ্ছে, যখন আমরা ক্লাস এক্স কে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি তখন ক্লাস এক্স এর যেই ইয়েটা মেথডটা সেটাও তো এখানে আসবে, তাই না? তাহলে ক্লাস এক্স এর মধ্যে কি ছিল, মাল্টিপ্লিকেশনের যেটা ছিল সেটা, যে মাল্টি ইন্ট এ ইন্ট বি এটা ছিল। তাহলে এটার জন্য কি প্রিন্ট হবে, মাল্টিপ্লিকেশন এ ইন্টু বি, এটা প্রিন্ট হবে। ক্লিয়ার? এখন আমাদের কি বলা হচ্ছে, প্যাকেজ
টু ক্রিয়েট করতে বলা হয়েছে এবং সেটাকে প্যাকেজ 1 থেকে ইম্পোর্ট করতে বলা হয়েছে। দেন সেখানে ইন্টারফেস বি হচ্ছে ইন্টারফেস এ থেকে হচ্ছে ইয়ে করবে। এই যে কোশ্চেনটা দেখাই, এখানে কি বলা ছিল, আন্ডার প্যাকেজ এ টু দেয়ার ইজ অ্যানাদার ইন্টারফেস বি। হ্যাঁ, ইট হ্যাজ অ্যাবস্ট্রাক্ট মেথডস নেম সাব ইন্ট এ ইন্ট বি, মানে এর মধ্যে কি হবে, সাবের কাজটা হবে, মানে সাবট্রাকশনের কাজটা হবে, এবং ইন্টারফেস বি হচ্ছে ইন্টারফেস এর থেকে এক্সটেন্ডের মাধ্যমে ইনহেরিট হবে, মানে এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করে ইনহেরিট হবে। তাহলে এখানে যেহেতু আমাদের এ কি প্যাকেজ 1 এর হচ্ছে ইন্টারফেস, তাহলে এটাকে আমাদের যদি আমরা প্যাকেজ 2 মানে মধ্যে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে প্যাকেজ এ টু ইম্পোর্ট এ ওয়ান ডট এ, মানে এ ওয়ানটা কি, প্যাকেজ এ ওয়ান মানে প্যাকেজের নাম, আর যেটা মধ্যে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে সেটা হচ্ছে এ, তাই না? তাহলে সেই জন্য হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট দিয়ে এ ওয়ান ডট এ, মানে অর্থাৎ প্যাকেজ 1 এর যে এ ইন্টারফেসটা সেটাকে হচ্ছে আমরা বোঝাচ্ছি। দেন হচ্ছে কোশ্চেনে যেটা দেওয়া ছিল পাবলিক ইন্টারফেস বি এক্সটেন্ড এ, মানে ইন্টারফেস বিটা হচ্ছে এর থেকে হচ্ছে এ হচ্ছে, মানে এ ক্লাস থেকে ইন্টারফেস বিটা হচ্ছে ইনহেরিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের প্যাকেজ 2 এর মধ্যে কি ছিল, ভয়েড সাব ইন্ট এ ইন্ট বি, তাই না? এই মেথডটা ছিল কোশ্চেনে। এই যে আন্ডার প্যাকেজ 2 এখানে কি ছিল, সাব ইন্ট এ ইন্ট বি, আমরা সেই কাজটাই করছি এখানে। এই যে সাব ইন্ট এ ইন্ট বি। দেন হচ্ছে কি বলা হয়েছে, প্যাকেজ 2 এর মধ্যে কি করতে হয়েছে, ক্লাস এক্স কে হচ্ছে নিতে হবে, দেন ক্লাস এক্স কে আবার কে এক্সটেন্ড করবে, ক্লাস ওয়াই। এই যে কোশ্চেনে দেওয়া আছে আন্ডার প্যাকেজ এ টু এ ক্লাস ওয়াই ইমপ্লিমেন্ট ইন্টারফেস বি, মানে ইন্টারফেস বি কে সে ইমপ্লিমেন্ট করবে এবং ক্লাস ওয়াই এক্সটেন্ড টু ক্লাস এক্স। ক্লাস এক্সটা কি, আমাদের প্যাকেজ এ ওয়ান এর একটা ক্লাস। এই যে প্যাকেজ এ ওয়ান এর মধ্যে আমরা ক্লাস এক্সটাকে ডিক্লেয়ার করছিলাম, তখন এটাকে এখন আমাদের প্যাকেজ এ টুর মধ্যে আনতে হবে এবং ক্লাস এক্সটাকে ক্লাস ওয়াই হচ্ছে কি করবে, এক্সটেন্ড করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, প্যাকেজ এ টু ইম্পোর্ট এ ওয়ান ডট ক্লাস এক্স, কারণ ক্লাসটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, রাইট? তাহলে পাবলিক ক্লাস ওয়াই এক্সটেন্ড ক্লাস এক্স ইমপ্লিমেন্ট বি, মানে এখানে কোশ্চেনে যেটা বলা ছিল যে এই যে ক্লাস ওয়াইটা কাকে এক্সটেন্ড করবে, ক্লাস এক্স কে, দেন হচ্ছে কাকে মানে ইমপ্লিমেন্ট করবে কোন ইন্টারফেস থেকে, ইন্টারফেস বি কে। জাস্ট এই লাইনটাই হচ্ছে আমরা এখানে লিখছি, যে এখানে পাবলিক ক্লাস ওয়াই এক্সটেন্ড ক্লাস এক্স ইমপ্লিমেন্ট কাকে করছে, ইন্টারফেস বি কে হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, এখন তাহলে এখানে কি হবে, পাবলিক ভয়েড সাবের জন্য যেটা ছিল প্যাকেজ 2 এর মধ্যে সেটা তো প্রিন্ট হবেই, যে পাবলিক ভয়েড সাব ইন্ট এ ইন্ট বি, এটাকে প্রিন্ট করবে সাবট্রাকশনের মাধ্যমে এ মাইনাস বি। ঠিক আছে, এখন আমরা যে ক্লাস ওয়াইটা নিলাম, ক্লাস ওয়াই এর মধ্যে কি ছিল, ক্লাস ওয়াই এর কাজটা কি, ক্লাস ওয়াই এর মধ্যে আমাদের ছিল ডিভিশন যে মেথড, সেটা ডিভ ইন্ট এ ইন্ট বি। তাহলে এখন এটা ক্লাস ওয়াই কে যেহেতু আমরা হচ্ছে এখানে কি করছি, ইমপ্লিমেন্ট করছি, তাহলে সেজন্য হচ্ছে এটার কাজটা এখানে হবে যে পাবলিক ভয়েড ডিভ, মানে ডিভিশনের কাজটা হবে ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে, এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করা হয়েছে, ইফ বি নট ইকুয়াল 0, মানে 0 দিয়ে তো আমরা কিছু ভাগ করলে আলটিমেট রেজাল্টটা 0ই হয়। যদি 0 না হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, এ ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এলস যদি 0 হয়, এখানে মানে সামথিং ডিভাইড বাই 0 0, ডিভিশন ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড, এটা প্রিন্ট হবে যদি এখানে বি ইজ ইকাল টু 0 হয় সেক্ষেত্রে। দেন হচ্ছে আমাদের লাস্ট কাজ কি বলা হয়েছে, যে আন্ডার প্যাকেজ এ থ্রি there is a main class নেম মাই মেন, দ্য মেন মেথড। তাহলে আমরা এখানে কি করব, এখন প্যাকেজ এ থ্রির মধ্যে কি করব, ইম্পোর্ট করব এ টুকে, এ টুর ক্লাস ওয়াই কে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানারটা আমরা আমরা যেখানে যে কাজগুলো হচ্ছে প্রিন্ট করছি সেগুলোকে সে কি করবে, প্রিন্ট করবে। দেন হচ্ছে পাবলিক ক্লাস টেস্ট
24 কে নিচ্ছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, মানে অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। দেন হচ্ছে কি করবো, ক্লাস ওয়াই একটা অবজেক্ট ক্রিয়েট করবো, নিউ ক্লাস ওয়াই, ঠিক আছে। দেন কি স্ক্যানারের মধ্যে আমরা আবার কি করছি, এটাকে সিস্টেম ইন দিচ্ছি, মানে ইনপুট হিসেবে দিচ্ছি স্ক্যানার। তাহলে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি স্ক্যানারের। দেন হচ্ছে আমরা এখানে সিস্টেমটাকে ইনপুট হিসেবে দিচ্ছি, মানে এটাকে আমরা যে কাজগুলো করলাম সেটাকে। দেন এখানে কি প্রিন্ট হবে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমাদেরকে ফার্স্ট নাম্বারটাকে কি করতে বলবে, ইনপুট দিতে বলবে। যেহেতু আমরা ইনপুট নিচ্ছি অবজেক্ট ক্রিয়েট করে, স্ক্যানারের অবজেক্ট ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইন্ট নাম ওয়ান ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার। অর্থাৎ এখানে কি প্রিন্ট হয়, ফার্স্ট নাম্বারটা যখন আমাদের প্রিন্ট করবো তাহলে নাম্বার ওয়ানটা হবে, তাহলে স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার, এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন মেথড, তাই না। নাম্বার যখন ওয়ানটাকে আমরা দেবো তখন হচ্ছে যে এই যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এখানে হচ্ছে মানে ইনপুট হিসেবে যাবে। দেন আবার কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে এলএন হবে, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। অর্থাৎ যখন আমরা সেকেন্ড নাম্বার নিব, যে ইন্ট নাম্বার 2, তাহলে স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের নেক্সট যে নাম্বারটা সেটাকে সে ইনপুট হিসেবে নেবে। দেন কি করবে, যখন হচ্ছে আমরা সামের কাজ করব তখন অবজেক্টটাকে সে কল অবজেক্টের মাধ্যমে সে তখন ওই যে ফাংশনটা আমাদের যে প্যাকেজের মধ্যে ছিল সেগুলোকে সে কল করবে, যে আপডেট ডট সাম নাম্বার 1 নাম্বার 2, মানে এ আর বি যেখানে ছিল সেটা। দেন আবার যদি আমরা সাবের কাজ করি তখন সেক্ষেত্রে কি হবে, অবজেক্টটা সাব মেথডকে কল করবে, দেন সেখানে নাম্বার 1 আর নাম্বার 2টা হবে। দেন হচ্ছে যদি মাল্টিপ্লিকেশনের কাজ করে তাহলে অবজেক্টটা মাল্টিপ্লিকেশন যেই ইয়েটা সেটাকে কল করবে, নাম্বার 1 নাম্বার 2। এবং যদি ডিভিশন মেথডকে কল করবে তাহলে ডিভিশনের কাজটা হবে নাম্বার 1 নাম্বার 2। এটাই হচ্ছে স্ক্যানারের ক্লোজ বা এন্ডিং পজিশন। তো এই কোশ্চেনটার জন্য এটাই ছিল আমাদের কোড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা লাস্ট আর একটা এক্সাম্পল দেখবো, দেন হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে কি আছে, যে রাইট এ জাভা প্রোগ্রাম ইউজিং 3 ক্লাসেস নেম গ্র্যান্ডফাদার, ফাদার, সন, where the constructor of each class takes one integer age and one string name value as argument। অর্থাৎ আমাদেরকে 3টা ক্লাস ক্রিয়েট করতে বলা হয়েছে, গ্র্যান্ডফাদার, ফাদার এবং সন নামে। সেগুলোর মধ্যে কি করতে বলা হয়েছে, কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করতে বলা হয়েছে। তারা কি, মানে কনস্ট্রাক্টরগুলো কি ক্যারি করবে, যে ইন্টিজার টাইপের হচ্ছে এজ ক্যারি করবে এবং স্ট্রিং টাইপের হচ্ছে নেম, মানে স্ট্রিং রিটার্ন টাইপের হচ্ছে নেমকে সে ভ্যালুকে সে আর্গুমেন্ট হিসেবে পাস করবে। অল দ্য কনস্ট্রাক্টর শো দ্য নেম অ্যান্ড এজ, প্রতিটা কনস্ট্রাক্টর হচ্ছে নেম আর এজকে শো করবে। কমপ্লিট দ্য প্রোগ্রাম কনসিডারিং দ্য ফলোইং কেসেস। অর্থাৎ এখানে কি বলা আছে, ফাদার ইনহেরিট গ্র্যান্ডফাদার, এই যে ফাদার ইনহেরিট গ্র্যান্ডফাদার অ্যান্ড সন ইনহেরিট ফাদার। অর্থাৎ ফাদার ক্লাসটা গ্র্যান্ডফাদার থেকে ইনহেরিট হবে এবং সন ক্লাসটা ফাদার ক্লাস থেকে ইনহেরিট হবে। ক্লিয়ার? নাও শো দ্য আউটপুট for the above case. Also implement super and this keyword in this above program। অর্থাৎ তাহলে আমরা প্রথম কাজটা কি, যে প্যারেন্ট ক্লাস যেটা গ্র্যান্ডফাদার সেটাকে ক্রিয়েট করতে হবে, ক্লাস গ্র্যান্ডফাদার, ইন্ট হচ্ছে এজ, দেন হচ্ছে কি স্ট্রিং টাইপের আমরা নেম নিব, দেন পাবলিক গ্র্যান্ডফাদার ইন্ট এজ স্ট্রিং নেম, আমরা এটাকে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম, তাই না। তাহলে এখন আমাদের যখন আমরা এজ দিব তখন হচ্ছে আমাদের কনফিউশন তৈরি হতে পারে, কম্পাইলার বুঝতে পারে না যে কার এজটা অ্যাকচুয়ালি প্রিন্ট হবে বা কোন এজটাকে প্রিন্ট করতে হবে। যখন আমরা ইনহেরিট করবো তখন সেক্ষেত্রে কনফিউজিং সিচুয়েশন তৈরি হয়। সেজন্য হচ্ছে আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করবো, দিস ডট এজ ইজ ইকাল টু এজ। আর নেমের ক্ষেত্রেও সেম, দিস ডট নেম ইজ ইকাল টু নেম, মানে কোন এজটাকে বা কোন নেমটাকে আমরা হচ্ছে আউটপুট দেখাতে চাচ্ছি সেটাকে আমরা হচ্ছে ডিরেক্ট ভাবে একদম দেখিয়ে দিই দিস কিওয়ার্ডটার মাধ্যমে। তাহলে এখানে কি প্রিন্ট হবে, গ্র্যান্ডফাদার্স নেম প্লাস দিস ডট নেম, মানে এই নেমটাই হচ্ছে প্রিন্ট হবে। এজের ক্ষেত্রেও দিস ডট এজটা প্রিন্ট হবে, মানে যেই এজটা আমরা দিস কিওয়ার্ড দেবো সেখানে হচ্ছে সেই এজটা তার জন্য প্রিন্ট হবে। ঠিক আছে, তো কোশ্চেনে বলা ছিল এখানে যে ফাদার ইনহেরিট গ্র্যান্ডফাদার, মানে ফাদার ক্লাসটা হচ্ছে গ্র্যান্ডফাদার থেকে ইনহেরিট হবে। তাহলে আমাদের এখানে নতুন একটা ক্লাস নিচ্ছি ফাদার, ফাদারটা কোন ইয়ে থেকে ইনহেরিট হবে, গ্র্যান্ডফাদার ক্লাস থেকে ইনহেরিট হবে। যেহেতু ক্লাস টু ক্লাস সেম, মানে সিমিলার থিংস, রাইট, সেজন্য হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করছি।
দেন হচ্ছে পাবলিক ফাদারের জন্য হচ্ছে আমরা আর্গুমেন্ট পাস করছি কি ইন্ট, মানে আর্গুমেন্ট পাস করছি যে ইন্ট এজ আর স্ট্রিং নেম নামে। তো সুপার কিওয়ার্ডটার মাধ্যমে বলা আছে কি যে এজ প্লাস 30, এখানে নেমটাকে প্রিন্ট করা হয়েছে, মানে ফাদারের এজটা থেকে হচ্ছে গ্র্যান্ডফাদারের এজটা 30 ইয়ার্স বেশি, সেটাকে বোঝানোর জন্যই হচ্ছে আমাদের মেনলি সুপার কিওয়ার্ডটা, মানে দিস এজ ফাদারের এজটা থেকে এই এজটা, এটা কি গ্র্যান্ডফাদারের এজ বেশি, সেই জন্য হচ্ছে দিস কিওয়ার্ডটা আমরা ইউজ করছিলাম গ্র্যান্ডফাদারের ক্ষেত্রে। বাট এখানে সুপার ক্লাসটা ইউজ করছি কেন, যে আমরা সুপার কিওয়ার্ডটা কখন ইউজ করি, যখন হচ্ছে একটা সাব ক্লাস থেকে আমাদের সুপার ক্লাসের মেথডকে কল করার প্রয়োজন হয়। আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে কি করতে পারছি, যে আমরা গ্র্যান্ডফাদারের এজটাকে হচ্ছে ফাদারের এজের থেকে 30 টাইমস হচ্ছে তার এজটা বেশি, সেটাকে হচ্ছে দিয়ে দিতে পারছি বা সেট করে দিতে পারছি। এটাই হচ্ছে সুপার কিওয়ার্ডের মানে একদম যে ব্যবহারটা সেটা। দেন এজ আর নেমটা হচ্ছে, তাহলে এখানে কি প্রিন্ট হবে, ফাদার্স নেম, নেমটা প্রিন্ট হবে, এজটা প্রিন্ট হবে। এখন কোশ্চেনে আরো একটা কথা বলা ছিল যে সন ইনহেরিট ফাদার, অর্থাৎ ফাদার ক্লাস থেকে এখন হচ্ছে কি হবে, সন ক্লাসটা ক্রিয়েট হবে। সন ক্লাসটার ক্ষেত্রে কি হবে, যে ক্লাস সন এক্সটেন্ড ফাদার, অর্থাৎ ফাদার ক্লাস থেকে সন ক্লাসটা হচ্ছে ইনহেরিট করছে, সেজন্য হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডটা আমরা ইউজ করছি। দেন হচ্ছে পাবলিক সন ইন্ট এজ আর স্ট্রিং নেম আর্গুমেন্ট পাস করছি। প্রতিটা কনস্ট্রাক্টরে আমাদেরকে বলা ছিল যে কি আর্গুমেন্ট পাস করতে হবে, আমরা কি সনের জন্য আর্গুমেন্ট পাস করছি, ফাদারের জন্য আর্গুমেন্ট পাস করছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, গ্র্যান্ডফাদারের জন্য হচ্ছে আর্গুমেন্ট পাস করছি। তাহলে এখন সনেরটা তাহলে কি হবে, ফাদার এজটা সনের থেকে 25, মানে সে বাবা কি সন্তানের থেকে 25 বছরের বড়, সেটা বোঝানোর জন্য সুপার কিওয়ার্ডটা আবার ইউজ করছে, যে আমাদের যেটা সন ক্লাসের যে এজটা আমরা দিব তার সাথে ইনহেরিট করছে ফাদার ক্লাসে, মানে ফাদার ক্লাসের যে এজটা ছিল সেটার সাথে সে তখন কি করবে 25কে অ্যাড করবে, করে ফাদারের এজটা হচ্ছে দেখাবে, মানে এখানে হচ্ছে দেখাবে মেনলি যে ফাদারের সঙ্গে সনের যে এজ ডিফারেন্সটা বা এজের যে গ্যাপটা সেটা বোঝানোর জন্যই হচ্ছে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করছি, যেমনটা ফাদারে ইউজ করছিলাম গ্র্যান্ডফাদারের সঙ্গে ফাদারের এজ ডিফারেন্সটা বোঝানোর জন্য সেম ভাবে। দেন এজ আর নেমটা হচ্ছে আসবে। দেন হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে কি প্রিন্ট করবে, সনের নামটা প্রিন্ট করবে এবং এজটা প্রিন্ট করবে। দেন হচ্ছে আমরা কি করবো, পাবলিক ক্লাস নামে একটা নতুন ক্লাস ক্রিয়েট করবো ফ্যামিলি টেস্ট নামে। দেন হচ্ছে এখানে আর্গুমেন্ট পাস করবো, যে আর্গুমেন্টগুলো আমরা যে দিচ্ছি সেটার জন্য, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args আর্গুমেন্ট পাস করলাম। দেন সনের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সন নামেই করলাম, নিউ সন, মানে পুত্রের বয়স কত 20, তার নাম হচ্ছে জন, এটা হচ্ছে সে কি করবে, এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এখানে হচ্ছে সে প্রিন্ট করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই কোশ্চেনটা থেকে কিভাবে এই কোডটা আসলো। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।